এখানে ডিমগুলোকে পিস পিস করে কেটে ফেলছিলাম, সেইগুলো এখন বেগুনের ভিতর দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এই যে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। বাসায় তেঁতুল আছে, নর্মালি বাসায় এরকম তেঁতুল থাকে না, সো আমি একটা কুকিং অ্যাপল নিব। এটা ভালো লাগতেছে। আমি এখন পে করছি। এখানে হচ্ছে 3। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন সকাল সকাল আহিলকে স্কুলে দিলাম, দিয়ে এখন বের হয়েছি। কিছু শাড়ি পোস্ট আছে, আমার বিজনেস আছে সবাই তো জানেনই। সো ইউকের কিছু শাড়ি আছে যেগুলো আমাকে পোস্ট করতে হবে। পোস্ট করে এসে বাসায় এসে রান্না করব। তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। আমি এখন পোস্ট অফিসে যাই। ঠান্ডার ভিতরে যতই হাঁটি না কেন শরীরটা একদমই গরম হয় না, আরও বেশি ঠান্ডা লাগে, কারণ উল্টা দিক থেকে বাতাস আসে যে, এই জন্য। আর এই শীতকাল বা এই টাইমের দিকে ক্যামেলিয়া ফুলগুলো ফুটে যে খুবই ভালো লাগে। সাদা, এটা সাদা ক্যামেলিয়া। এদিকে আরও আছে ফুল ফুটতেছে। শীতেরও কিছু ফুল আছে, যেমন এগুলো হচ্ছে শীতকালে ফুটা ফুল। শীতকালে ফুটা ফুলও আছে যেটা একদম স্নো পড়লেও খুব বেশি ফুটে থাকে, কোনো কিছুতে কিছু হয় না। আগে আমরা এই রোডে থাকতাম, এই রোডের থেকে তো এখন নতুন বাসায় চলে গেছি, প্রায় 1 বছরেরও উপরে হয়ে গেছে। আগে পুরানো বাসায় আমরা এই যে ড্রাইটন রোড এখানে থাকতাম। তো আমি নর্থ এন্ডের কাছাকাছি চলে আসছি, অনেকদিন পরে নর্থ এন্ড শপিংয়ের এখানে আসছি। তো এখন রোড ক্রস করব। এটা হচ্ছে ইংলিশ বুচারের শপ। এখানে ইংলিশ সব কিছু মিট চিকেন এগুলো পাওয়া যায়, বা যে টাইপের খাই আর কি। শপের মিট নিয়ে আসছে, এই যে ঝুলানো মিট। এটা হইতেছে সাপোর্টিং ইউর লোকাল ফার্মার্স। যাই হোক, আমি পোস্ট অফিসে চলে আসছি। হেঁটে বহুত কষ্ট করে যাই। আগে শাড়িগুলো পোস্ট করি। শাড়ি পোস্ট করে ফেলছি ইউকেরগুলা। তো ইটালি থেকে এক আপু মেসেজ করছিল, মানে ইউরোপ থেকে আসলে অনেকেই মেসেজ করে যে আমি ইউরোপে ডেলিভারি দিতে পারবো কিনা। সো সেটাই আমি পোস্ট অফিসে শুনলাম, তা বলছে যে ঠিক আছে। সো ইটালির পোস্ট অফিসে, মানে ইটালিতে পোস্ট করতে গেলে কত টাকা লাগবে সেটা আর কি আমাকে পোস্ট অফিস থেকে একটা লিখে দিছে যে কত লাগতে পারে। আমি হচ্ছে একটা শাড়ির ওজন করে দেখে সেটা লিখে নিছি, দেন আপুকে পাঠাবো। যদি আপুর মনে হয় যে না উনি নিবে, দেন আমি শাড়িটা হয়তো ইটালিতে পোস্ট করে দিব। ইউরোপে পোস্ট করতে গেলে আসলে একটু ঝামেলা হয়ে যায়, তারপরেও অনেকে শখ করে নেয়। যাদের শখ অনেক বেশি বা বেশি ভালো লাগে তারা নেয়। তো আপুকে যে বলবো, দেখা যাক উনি কী করে। আর এখন আমি আসছি হলো একটু লিডলে, পাশেই লিডল। আমার খুব বেশি ডিম দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে খেতে ইচ্ছা করছে, অনেকদিন খাই না। তো এখন বেগুন নিয়ে যাব, বেগুন আলু নিয়ে যাব। বাসায় ডিম আছে, দেন বাসায় যে মজা করে রান্না করব আর খাবো। এইখানকার এই ইয়ামগুলা আয়াদাহিল খুবই পছন্দ করে। তো আজকে নর্মালি এই পাশে আসা হয় না, আসলেও দুপুরে বা বিকালের দিকে, তখন আর এগুলো থাকে না, খুবই লিমিটেড থাকে। তো এখন যেহেতু আসছি, আয়াদাহিলের জন্য কয়েকটা আইটেম নিয়ে নিব, ওদের ব্রেকফাস্টের কাজে লেগে যাবে। সো ফার্স্ট আমি ইয়াম কতগুলো নিব। গ্রেপ ফ্রুটস অনেকদিন খাই না, খুবই মানে বাতাবি লেবুর, মানে এটা হচ্ছে ভাই বোন হবে। এটা খেতে মজা লাগে, একদম বাতাবি লেবুর মতনই। অনেকদিন হয়েছে খাই না। আগে বেশি খাওয়া হতো কোকিলাপা, আমরা সবাই মিলে। তো কোকিলাপার সাথে অনেকদিন হয়েছে দেখা হয় না, খাওয়া হয় না। তো এটা আমি 2টা নিয়ে নিই, আমি নিজে মাখায় খাবো। একটু ভালো দেখে বড় দেখে নিই, সবই সমান, বাট স্টিল বেছে নিতে ভালো লাগে। একটু শক্তটা নিলে কি হয়, মানে একটু শক্ত হয়, নরম নিলে একটু জুসি বেশি হবে। বাসায় তেঁতুল আছে, নর্মালি বাসায় এরকম তেঁতুল থাকে না। সো আমি একটা কুকিং অ্যাপল নিব। এটা ভালো লাগতেছে, কুকিং অ্যাপল দিয়ে তেঁতুল দিয়ে মাখায় খেতে অনেক ভালো লাগবে। সো এটাই নেই। যে বেগুনের জন্য আসছি, বেগুন তো দেখতে সুন্দর না। আচ্ছা, এটাতে কয়েকটা সুন্দর আছে, বাট কিছু করার নাই। 2টা বেগুন এখন আমি নিয়ে যাব, খাইতে ইচ্ছা করছে। এর থেকে সুন্দর বেগুন আর পাবো না।
তো একটু বেছে বেছে দুই একটা ভালো বেগুন নেই, বেছে সুন্দর দুইটা ভালো বেগুন পেয়েছি, এই দুইটা নিয়ে নিই। আর আলু নিতে হবে, আলু আমি এখন পে করছি। এখানে হচ্ছে 3টা বেকারি, 3 donut. Okay, this one. Please scan an item. Select an item. Have you scanned all your shopping today? Or touch a button to start. Have you scanned all your shopping? So আমার এত হইছে, আমি এখন পে করে এটা পরে প্যাকিং করব। নর্থ এন্ডে নিউ ম্যাকডোনাল্ডস খুলছে, অনেক আগে একবার ছিল বাট ওই কর্নারে, এখন এখানে খুলছে। সাবওয়ে ছিল এখানে আগে, সাবওয়ের ওইটা রিপ্লেসমেন্ট করে ম্যাকডোনাল্ডস করছে। ম্যাকডোনাল্ডসের আইসক্রিমটা অনেক মজা লাগে, বাট অনেক দিন হয়েছে খাওয়া হয় না, আর এখন আর ইচ্ছাও নাই। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি, অনেক জিনিসপত্র নিয়ে আসছি তো একটু কষ্ট হয়ে গেছে হেঁটে আসতে আসতে। এখন ওই দিন ফ্রেশ শাক নিয়ে আসছিলাম, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করি। সেই চিংড়ি মাছের প্যাকেট যেটা, এটা বের করি। শাক বাইরে তো একদম ফ্রেশ, তো ফ্রিজে আছে। ওই দিন টেস্কো থেকে নিয়ে আসছিলাম, এটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। আর বেগুন, আলু, ডিম। চিংড়ি দেখে কিছু ছুটানোই আছে, আর ছুটায় এটা ডিপে রেখে আসি। মাথা টাথা থাকাতে মনে হয় অনেক নিয়েছি, কিন্তু কোটার পরে একদম অল্প হয়ে যায়, মানে ক্লিন করার পরে। নর্মালি এগুলো ওয়াশ করা থাকে, তারপরেও হচ্ছে এখানে লেখা নাই যে ওয়াশ করা, নর্মালি হচ্ছে ওয়াশ করা থাকলে লেখাই থাকে। আমি খুঁজে পাইনি, তারপরে আমি এখন একবার ধুয়ে নিব পুকুরের মতো করে, এর ভিতরে দিয়ে বেশি করে পানিতে ভিজায় রাখবো। রান্নার জন্য আস্তে আস্তে গোছগাছ শুরু করতেছি। এখানে একটা গ্রিন টিও নিয়েছি, খাবো আর রান্না করব। তো প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে যতটুকু পেঁয়াজ প্রয়োজন আমার, আমি ঠিক সেই ততটুকুই পেঁয়াজ কেটে নিব আর রসুন কেটে নিব। ডিমের ভিতরে একটু লবণ দিয়ে ডিমটাকে এখন হচ্ছে এভাবে মিক্স করে নিই, ডিম ভাজি করে ফেলবো। এটা আমার খুবই পছন্দের তরকারি, একদম শর্টকাট। যাদের রান্না করতে ইচ্ছা করবে না তারা কিন্তু ঝটপট এই তরকারিটা রান্না করে পেট ভরে 1 প্লেট ভাত খেতে পারবেন, যে খুব বেশি কষ্ট না, কিন্তু মজার একটা তরকারি। ডিমটাকে লবণ দিয়ে আমি প্রথমে ফেটাই নিচ্ছি, এখন একটু ভেজে নেব, ভালো করে ফেটাই নিতে হবে। আর ভাবছি যেহেতু চাল কুমড়ার বড়ি আছেই, সেহেতু একটা চাল কুমড়ার বড়ি বেগুনের ভিতরে দেওয়াই যায়। তো আমি কয়েকটা বেছে নেব, বেশি না, কারণ অন্য কেউ খায় না, আমি বাদে। তো কিছু যেগুলো আস্ত আছে সেগুলাই বেছে নিব। এবার মামনি অবশ্য জিজ্ঞেস করছিল যে আমার জন্য চাল কুমড়ার বড়ি বানাইতে দিবে কিনা, আমি তো না করলাম। বাট এখন দেখি আমার বেশি চাল কুমড়ার বড়ি নাই, কি করবো আর, কে যাবে, কে এনে দেবে আমাকে। আর এর ভিতরে তো মনে হয় না আর কারো যাওয়া হবে, কাউকে দিয়ে কিছু আনাইতেও কেমন জানি লাগে, একেবারে কাছের না হইলে, আর মুখের পরে না করে দিলে এটা একটা শরম। তো এই হোক, এই কয়েকটাই দিই। আর এর ভিতরে যে কয়েকটা ভাঙাচোড়া আছে এগুলোর আমি ভর্তা বানাই খাবো চিন্তা করছি। ডিমটা ভেজে নেই। ওই 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 হাতে মুখে না। শুধু এরকম গরম ডিম খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে, গরম ভাত দিয়ে। আচ্ছা, ডিমটা একটু ভাজা হইলেই হবে, পরে তো আবার জাল খাবেই। তো এটাকে আমি পরে সুন্দর করে পিস 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 করে কেটে নেব। ডিমের পাশে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই শাকটা খুব সহজেই অল্পতেই হয়ে যায়,
এই জন্য একটু অন্যভাবে রান্না করতেছি। প্রথমে হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। কারণ আমার মনে হয় সবুজের ভিতরে লাল চিংড়ি যদি না থাকে তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমার যেরকম চিংড়ি মাছ বা যে কোনো রান্নাতে চিংড়ি মাছটা লাল হইতে হবে, মিট তরকারি মানে যে কোনো ধরনের চিকেন হোক মিট হোক লাল হইতে হবে। এরপরে ভাজি যদি খাই, ভাজিতে একটু তেল বেশি হয়ে ভাতটা হলুদ হলুদ হতে হবে। এক একজনের এক এক ধরনের পছন্দ, তো আমার এটা অনেক পছন্দ। তো চিংড়ি মাছটা একটু আমি এখানে হচ্ছে ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এখন এই যে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নিব। তারপরে আমি হচ্ছে শাকের সাথে কাঁচামরিচটা দিব। কাঁচামরিচটা আগে দিচ্ছি না, যদি বেশি ঝাল বের হয়ে যায় তখন আবার খেতে যাবে না। তো পেঁয়াজ আর রসুনটা আমি একটু চিংড়ির সাথে ভেজে নিই। আর এইখানে আমি অলরেডি হচ্ছে বেগুনের জন্য পানি বসায় দিছি। এটা খুবই সহজ রান্না, খুবই সহজ রান্না। আমার জীবনের শেখা প্রথম এবং শেষ রান্না ছিল ছোটবেলায়, বিয়ের আগে যখনই বলেন না কেন, কারণ এটা আমার জন্য খুবই ইজি ছিল। এটাই শুধু আমি রান্না করতাম, যদি কখনো রান্না করছি এটাই আমি রান্না করা হতো আর কি। তারপরেও ডিমটা আব্বু ভেজে দিত। মামনি যখন বাসায় না থাকতো তখন এটা রান্না হতো। তারপরেও ডিম আব্বু ভেজে দিত, আর এটা একটু টুকিটাকি হেল্প করে আমি বসাইতাম, আব্বুই বেশিরভাগ করতো। তো ওইভাবেই আমার শেখা। তো পানি দিছি, এর ভিতরে আমি তেল দিছি, এর ভিতরে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ সবই দিয়ে দিব। পানির ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। আর দিয়ে দিব হচ্ছে লবণ, আর দিব হলুদ, তাছাড়া আর কোনো কিছুই দিব না। কাঁচামরিচ শেষ হয়ে গেছে, এই জন্য যা ছিল ওইগুলাকেই কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এগুলোতে বেশি ঝালও হবে না। আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে শাকগুলা দিয়ে দিব। এতগুলো শাক দেখাচ্ছে না, একটুখানি হয়ে যাবে। এখন চিন্তা করতেছি একটা আলু দিব কিনা, বুঝতেছি না। শাক দেওয়ার পরে নাড়াও দিতে হবে না, জাস্ট একটু এরকম ঢেকে রাখলেই এটা একদম সেদ্ধ হয়ে নিচে চলে যাবে। জালটা এখন একটু কম করে দিব। আর এখানে আমার বেগুনের পানি উঠছে, এর ভিতরে আমি বেগুন আলু দিয়ে দিই। এখানে আমি বেগুন কেটে ধুয়ে নিয়েছি, এই যে এখন ওর পানির ভিতরে দিয়ে দিই। বিসমিল্লাহ। পৃথিবীর সব থেকে সহজ রান্না, বুঝতে পারছেন? এটা হতেছে পৃথিবীর সব থেকে ফাঁকিবাজি সহজ রান্না। তো এটা এখন আমি একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ঢেকে দিব। এর মাঝখানে আমি আলুটাও কেটে নিব, কারণ একসাথে আলু দিয়ে দিব। বেগুন হতে বেশি সময় লাগবে না, এই জন্য আলু আর বেগুন একসাথেই যেন সেদ্ধ হয়ে যায়, এই জন্য এখন আমি ঢেকে দিই। এখন দেব হলো আলু। আলু দেওয়ার পরে নাড়া দিই। শাক একদম নিচে নেমে গেছে, এখন আমি মিক্স করে দিই। আমি এখানে ছোট ছোট দুইটা আলু দিয়েছি, ভালোই লাগবে মনে হয়। পালং শাক আলু দিয়ে ঝোল করে না, সেরকম আর কি। এটা কাইন্ড অফ পালং শাকের মতনই, বা পুঁই শাক পালং শাক ওইগুলোর মতনই। আমি একটু পরে আমি হচ্ছে লবণ চেক করব দুইটারই, এটার এবং বেগুন দুইটারই হচ্ছে লবণ চেক করে, লবণ লাগলে লবণ দিব। বেগুনের ভিতরে এখন বড়িগুলো দিয়েছি, একটু জাল খাক। তারপরে যে ডিম দিব, এখানে ডিমগুলোকে পিস পিস করে কেটে ফেলছিলাম, সেইগুলো এখন বেগুনের ভিতর দিয়ে দিচ্ছি। ডিমটা একটু বেগুনের সাথে জাল খেলে ডিমের ভিতরে বেগুনের যেই একটা ফ্লেভার, একটা জুসি জুসি ভাব সেটা হয়, সেটা আমার খেতে খুবই ভালো লাগে। বেগুন আর ডিম রান্না শেষ, শাক আর চিংড়ি রান্না শেষ। আর আগের তরকারিটা একটু জাল দিচ্ছি, দেখেন আগের এত খানিকটা তরকারি এখনও আছে। এখানে আসলে রান্না করতেও কষ্ট, আবার টাকা জিনিস ফেলতেও কষ্ট লাগে, কিন্তু এত এত খাবার বেঁচে থাকে, তারপরেও ফ্রেশ রান্না করা তো লাগেই, কারণ এগুলা
ফেলে দিতে আসলে কষ্টই লাগে, এই জন্য এগুলা খেয়ে শেষ করার পর আমি রান্না করি, কিন্তু তারপরেও প্রতিদিনই প্রায় রান্না করাই পড়ে। তো আজকে 2টা রান্না করছি। এখানে ফুলকপিটা আছে, এখানে যে মুরগির গোশতটা আছে। মুরগির গোশত অবশ্য আয়াদা হিল এখনই শেষ করে ফেলবে, তাইলে এই 3টা তরকারি থাকবে, বাট ফুলকপি এখনো অনেক আছে, যথেষ্ট আছে। মুরগির গোশতটা জাল দিয়ে এখানে হচ্ছে বাটিতে ঢেলে ফেলছি। উফ, এখানে থাক গরম, আমি একটু পরে মানে কিছুতে সরাইতে হবে। আর এখানে এই পাতিলগুলো ধুয়ে তারপরে আমি এখানে রেখে দেবো। আর তরকারি তো এখানে জাল হচ্ছে, ভাতও হয়ে যাবে এর মাঝখানে। এই দেশে মানে সিঙ্কের কাজ, মানে ধোয়া পাকলার কাজ শেষই হয় না, সবসময়ই থাকেই থাকে। মানে হাতটা ড্রাই হয় না, এটা আর কি বলতে গেলে, জিনিসপত্র ওয়াশ করতে করতে। আমার তো এই হাত এখানে ব্যথা করে, জিনিস সব ওয়াশ করতে করতে, এই ধোয়া পাকলা ক্লিনিং করতে করতে। গরম আছে এখন। এই জাস্ট একটা রই হচ্ছে উইটাভিক্স ছিল, সেটা এই বক্সে নিয়ে নিয়েছি। আর আমার এখন খুব বেশি উইটাভিক্স খেতে ইচ্ছা করতেছে, কারণ আজকে সকালবেলায় আমি একটু ফাঁকিবাজি মারছি। তো খেতে খেতে এখন এমন অভ্যাস হয়ে গেছে যে মানে একটুখানি পরে আমার খুব একটা ক্রেভিং হয় যে উইটাভিক্স খাইতে হবে, হচ্ছে চিয়া সিডস, হানি এবং মিল্ক দিয়ে। তো আমি সকালে কি ফাঁকিবাজি করছি সেটা বলতেছি, তার আগে আমি আজকে 2টা খাইতে পারবো না, একটাই খাবো। এর ভিতরে আমি এখন এই যে চিয়া সিডস নিয়ে নিব, দিয়ে দিই। এখানে হচ্ছে শাক রান্না করা যে শেষ, এটা আর বেগুন আর ডিমের তরকারি। আমি তো ওয়েট করতেছি কখন খাবো, আহিলও এটা অনেক বেশি পছন্দ করে। এখানে যে গ্রেপ ফ্রুটস গুলো আমি এখন ছুলে নেব। দেখেন পুরো একদম ছোট জাম্বুরার বাচ্চা, এটা হচ্ছে জাম্বুরার বাচ্চা, বেবি আর কি, বেবি জাম্বুরা। সো এটাকে এখন আমি সুন্দর মতন ছুলে এখানে বাটিতে নিয়ে নিব। এটা অলরেডি অনেক বেশি সফট, একদমই জুসি হয়ে গেছে। তার ভিতরে আমি একটুখানি সরষের তেল দিব, এরপরে আমি দিব হচ্ছে লবণ, কাঁচামরিচ। নর্মালি কাঁচামরিচ দিয়ে মাখাই, কিন্তু কাঁচামরিচ আজকে শেষ, এই জন্য দিব হচ্ছে মরিচের গুঁড়া, চিলি পাউডার, সুন্দর মতন। My mouth is watering. তোমার না লোভ হচ্ছে না? No. But it's good. Taste very good. Do you want to try? টক মিষ্টি ঝাল। Dog. And mish. No. It's not Zal in the slightest. It's okay. ওকে, যাই হোক না কেন, এটা আমার জন্যই, আমি এটা বসে বসে খাবো এখন। এটা নেক্সলে কনডেন্সড মিল্ক। আসেন আপনাদের কাছে দেখাই বাসায় বসে কিভাবে টং দোকানের মতো মজার চা বানাই। তো এখানে আমি 2টা চা পাতা দিয়েছি, আমি একটু স্ট্রং করে খাই। এটার মধ্যে গরম পানি দিব, দিয়ে পর্যাপ্ত লিকার বের করে নিব। তারপরে এটার মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে একদম টং দোকানের মতো করে মজার একটা চা বানাবো। আপনারা কালারটা দেখলে অবশ্যই ইমপ্রেস হয়ে যাবেন যারা চা খোর। শুধু গরম পানি দিলেই লিকারটা এরকম স্ট্রং হয় না, পরে একটু মাইক্রোওভেনে বাড়ি দিয়ে নিলে লিকারটা অনেক স্ট্রং হয়। তারপরে এখানে দিয়ে দিতে হবে আপনাদের পছন্দের গোয়ালিনি। আচ্ছা, আমার এটা নেক্সলের কনডেন্সড মিল্ক, যেটা আমরা টং দোকানে কলেজ লাইফে অনেক খেয়েছি। তো সেটারই আমি কিছুটা টেস্ট আনার চেষ্টা করব আজকে। চার কালারটা দেখেন, চার কালারটা কিন্তু ডিলিশিয়াস, জাস্ট লুকিং লাইক এ টং দোকানের চা, বুঝছেন?
সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ টং দোকানের চা। আচ্ছা, আমি একটু খেয়ে দেখি মিষ্টি হয়েছে কিনা, কালারটা সে আসছে কিনা কমেন্টে জানাবেন। চা খোরদের লোভ দেখালাম। দুই ভাইকে এখন একসাথে ভাত খাওয়াই দেবো মুরগির গোশটা দিয়ে, যা আছে পুরোটাই নিয়ে নিব। আলাদা আলাদা আসলে খাওয়ানোর ধৈর্য বা ইচ্ছাটা কোনোটাই নাই। সো এখান থেকে মুরগির গোশগুলো বেছে নিই, আর হচ্ছে আলুগুলো নিয়ে আমি গরম দিয়ে দুই ভাইয়ের একসাথে খাওয়াই দিব। ভাত খাওয়ার সাথে সাথে সুইট কিছু খাইতে হয় না হিল? মজা। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, খাওয়া শেষ করো। I didn't want chicken with rice because too many bones. বোনস আছে অনেক। হ্যাঁ, এটা তোমার এক্সকিউজ আর কি, তুমি না খাওয়ার বায়না, বুঝছো বুঝছো? বুঝলেই হবে, খাও। সেই সকাল কয়টায় উঠছি? 7টার সময় উঠছি। 7টার সময় উঠা থেকে এখন বাজে হচ্ছে 11টা। এই পর্যন্ত 1 সেকেন্ড বসার ওরকম সময় হয় নাই। সারাক্ষণ টুকিটাকি কাজ তো করতেই থাকতে হয়। তো সব কাজটা সেরে আয়াধালকে বেডে দিয়ে আমিও হচ্ছে একটু কাজ ছিল সেটা করলাম, করে এখন বেডে আসছি, ঘুমাই যাব, কারণ আমার চোখে প্রচুর ঘুম, আমি শুইলেই ঠুস হয়ে যাব। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ যদি ভালো থাকি, সুস্থ থাকি, বেঁচে থাকি তাহলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।